খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মোদির জরুরি বৈঠক, তারপরই এই সিদ্ধান্ত। এনার্জি লকডাউন আশঙ্কা নিয়ে বড় বার্তা নির্মলার। 23 ও 29 এপ্রিল মহাযুদ্ধ, আলিপুরদুয়ারে প্রথম জনসভা নরেন্দ্র মোদির। মাস্টার স্ট্রোক দিতে তৈরি বিজেপি। জ্বালানি তেলে অন্তঃশুল্ক কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার, হ্রাস পেল প্রতি লিটারে 10 টাকা। দাম কি কমতে চলেছে পেট্রোল ডিজেলের? তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপি প্রার্থীর সামনেই কেঁদে ফেললেন তৃণমূল বুথ সভাপতির মা। ভোটের আগে বিস্ফোরক চার্জশিট, 38 পাতায় তৃণমূলের বিরুদ্ধে কি কি অভিযোগ তুলছে বিজেপি, জানলে চমকে যাবেন। বিজেপি শাসিত একটা রাজ্যেও লক্ষ্মীর ভান্ডার করে দেখাক, রাজনীতি ছেড়ে দেব, চ্যালেঞ্জ অভিষেকের। মহিলা সাংবাদিককে হেনস্থা, কাঠগড়ায় বিজেপি প্রার্থী সন্তু পান, এটাই বিজেপির পরিচয়, পোস্ট তৃণমূলের। রাজ্যে ভোট মিটলেই গ্যাসের দাম 2000 টাকা, বিনপুরের সভায় মোদী সরকারকে নিশানা অভিষেকের। খাসির মাংস তুলায় পাঞ্জি খেয়ে শান্তিতে থাকতে চাইলে সোজা হন, দিলীপের পর পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর। হাইকোর্টের নির্দেশ উড়িয়ে তলোয়ার হাতে বাইক মিছিল বিজেপি প্রার্থীর, বিতর্কের মুখে শীতল সাফাই। কারোর পয়সায় 1 পয়সা চা খায় না, আমাকেও চোর বলে, কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি শিবের অবতার, তুমি পার্বতী, নিজেকে ঈশ্বর পরিচয় দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ ভণ্ড সাধুর। দেশে কতদিনের তেল এবং গ্যাস মজুত রয়েছে জানিয়ে দিল কেন্দ্র, ভুয়ো তথ্য ছড়ালে করা হবে আইনানুগ পদক্ষেপ। রামনবমীর মিছিলের পরেই ধামাকা, নন্দীগ্রামে বড় ভাঙন ধরলেন শুভেন্দু। উল্টে গেল হিসেব, কোলাঘাটে অভিষেকের সভায় হাজির কোন নেতা? পূর্ব মেদিনীপুরে বড় স্বস্তি তৃণমূলে। ভবানীপুরে কি উল্টে যাবে খেলা? মার্জিন নিয়ে হঠাৎ সুর বদল শুভেন্দুর, চিন্তায় তৃণমূল। ভবানীপুরে রিটার্নিং অফিসারের পদ থেকে সরানো হলো নন্দীগ্রামের সেই ভিডিওকে, শুভেন্দু ঘনিষ্ঠার অভিযোগে কমিশনে গিয়েছিল তৃণমূল। মমতার ছবি কেন? প্রশ্ন তুলতেই রক্তাক্ত শিক্ষক, রানাঘাটে ভোটকর্মীর ওপর নৃশংস হামলায় ফুঁসছেন শুভেন্দু। প্রশিক্ষণ কেন্দ্রে বহিরাগতদের তাণ্ডব, ভোটকর্মীর রক্তাক্ত মুখ দেখে স্তম্ভিত নির্বাচন কমিশন, কড়া ব্যবস্থার নির্দেশ। শুভেন্দুর ঘরে তৃণমূলে ধস, অভিষেকের সভার দিনই নন্দীগ্রামের দলবদল, পদ্ম শিবিরে 11 জন। বাসন্তীর হামলায় গ্রেপ্তার নয়, জামিন অযোগ্য ধারায় মামলা, কড়া বার্তা কমিশনের। বাসন্তীতে বিজেপির প্রচারে বাঁশ লাঠি নিয়ে হামলা, আইসিকে সাসপেন্ড করল কমিশন। কিছুক্ষণে কলকাতায় 60 কিলোমিটার বেগে ঝড়, শিলাবৃষ্টির সঙ্গে বিরাট দুর্যোগের আভাস। স্বামীকে পুলিশ তুলে নিয়ে যেতেই মহিলাকে গণধর্ষণ, হরিরামপুরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল, মুখ খুললেন সুকান্ত। বুকে বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, দিনহাটায় উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে ঘিরে রণক্ষেত্র বিজেপি প্রার্থী। গেমিং অ্যাপে চলত কথা, আল কায়দা ও আইএসআইএস যোগ সন্দেহে 12 জনকে পাকড়াও করল পুলিশ, জালে বাংলার এক। ডোমকলে কোমরে পিস্তল গুজে ঘোরাঘুরি, ভোটের আগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। নিষেধাজ্ঞা লঙ্ঘন, রামনবমীর শোভাযাত্রায় ফের অস্ত্র হাতে মিছিল এই এলাকায়। ভোট চাইতে গিয়ে চোর স্লোগান শুনতে হলো সজল ঘোষকে, বরানগরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা। জমি বিবাদে আটক স্বামী, একা পেয়ে স্ত্রীকে গণধর্ষণ, দক্ষিণ দিনাজপুরে কাঠগড়ায় 5 প্রতিবেশী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগেই দেশজুড়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এনার্জি লকডাউন নিয়ে, ঘরে ঘরে জল্পনা। এই সময় ঘরে ঘরে যেমন গ্যাসের আকাল, পেট্রোল ডিজেলের ঘাটতির আশঙ্কা, তাতে লকডাউন করে দেবে না তো সরকার? ফিরে আসবে না তো করোনা? অনুরূপ গৃহবন্দী হাল। এই প্রেক্ষাপটে কোভিডের সময়ে লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই বেড়েছে জল্পনা। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, উনি ভয় তৈরি করতে চাইছেন। পশ্চিমবঙ্গে পরিস্থিতি বিচিত্র, উনি ভোটে হারছেন, এই ভয়ে উনি যা খুশি বলছেন। এসব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করেছেন। লকডাউন নিয়ে কি বললেন নির্মলা সীতারামন? লকডাউন নিয়ে ছড়ানো গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মলা সীতারামন। তিনি আশ্বস্ত করেছেন, কোভিড সময়ের মতো কোনো লকডাউন আর জারি করা হবে না। রাজনৈতিক মহলের কিছু মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের গুজব ছড়ানো ঠিক নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামা বেজে গিয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গে প্রচারের সূচি। আগামী 5ই এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকেই নিজের নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে চলেছেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গ থেকেই নিজের প্রচার শুরু করেছেন এবং সেই পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী। কেন আলিপুরদুয়ার থেকে শুরু? রাজ্যে এবার 2 দফায় ভোট হতে চলেছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। প্রথম দফাতেই উত্তরবঙ্গের সবকটি আসনে ভোট গ্রহণ হবে। গত কয়েক বছরে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেয়েছে, তাই এই অঞ্চলটিকে শুরুতেই সুরক্ষিত করতে চাইছে গেরুয়া শিবির। ভোটের আবহে মোদি ম্যাজিক গত 14ই মার্চ ব্রিগেডের সভার পর থেকেই প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচির অপেক্ষায় ছিলেন কর্মী সমর্থকরা। যদিও দলের একাংশ রামনবমীর সময় থেকেই প্রচারের দাবি তুলেছিল, তবে শেষ পর্যন্ত 5ই এপ্রিলেই চূড়ান্ত করা হয়েছে। মোদী সরকার বারবার আশ্বস্ত করছে দেশে পর্যাপ্ত পরিমাণ তেল বা গ্যাস মজুত রয়েছে। ভারতে কতদিনের তেল এবং গ্যাস মজুত রয়েছে তার পরিসংখ্যানও দিয়েছে কেন্দ্র। পেট্রোল ও ডিজেলের ওপর লিটার প্রতি 10 টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এই সিদ্ধান্তের পর পেট্রোলের উপর চাপানো শুল্ক 13 টাকা থেকে কমে দাঁড়ালো 3 টাকা, আর ডিজেলের ক্ষেত্রে শূন্যে নেমে এলো। প্রশ্ন উঠছে, তবে কি পেট্রোল ডিজেলের দাম কমতে পারে? তবে বিভিন্ন সূত্রে খবর, অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্তে সরাসরি সাধারণ মানুষের লাভবান হওয়ার সম্ভাবনা কমই। দেশের তেল বিপণনকারী সংস্থাগুলির ক্ষতি লাঘব করতে এই সিদ্ধান্ত। এর ফলে সরকার রাজস্ব হারাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয় সংস্থাগুলি যে অপরিশোধিত তেল আমদানি করে তার উপর সরকার অন্তঃশুল্ক নেয়। গত বছরই সেই শুল্ক বাড়িয়েছিল মোদী সরকার। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি অনেকটাই বেড়ে গিয়েছে, তবে ভারতের বাজারে এখনও পর্যন্ত সাধারণ পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। এর ফলে ভারতীয় সংস্থাগুলিকে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে সেই ক্ষতির ধাক্কা সামলে নিতেই অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেকের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রক্ষা করতেই পেট্রোল ও ডিজেলের ওপর অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভারতেও তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আপাতত ভারতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে। প্রচারে গিয়েছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, আর তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন এক তৃণমূল কর্মীর মা। সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি রবি সাহার মা শান্তারানী সাহা বিজেপি প্রার্থীকে দেখেই ভেঙে পড়েন কান্নায়। ক্ষোভ উগরে দেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে পাত্তা দিতে চাননি তৃণমূলের ওই বুথ সভাপতি। তিনি বলেন, মায়ের মাথার ঠিক নেই। 27শে মার্চ শুক্রবার সকালে সিউড়ি পুরসভার হারজন বাজারের 186 নম্বর বুথে প্রচারে যান সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই সময় তার সঙ্গে দেখা হয় ওই বুথেরই তৃণমূল সভাপতি রবি সাহার মা শান্তারানী সাহার সঙ্গে। আর সামনে বিজেপির প্রার্থীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন শান্তা দেবী। শান্তা দেবী সাহা বলেন, ছেলেরা সব বেকার, বস্তা টানলে তবে ভাত হয়। লেবার খেটে মেয়েটাকে কষ্ট করে বিয়ে পড়িয়েছি, পাশও করেছে। মেয়েটা কোনো কাজ পায়নি। 2 মাস 3 মাস পর সরকারের 1000 টাকা আসে। এখন তো ওষুধ কিনতে গেলেও তো 2000 টাকা লাগে। কে খোঁজ নেয়? গোটা পাড়ায় একটাই কল, এতদিন ভেঙে পড়েছিল, এই ঠিক করা হলো। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছেন না, আর সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তার মায়ের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার মেয়ের কান্না আমি আজ দেখলাম। এই বিষয়ে শান্তারানীর শহর ছেলে অর্থাৎ তৃণমূল কর্মী রবি সাহাকে জিজ্ঞাসা করে বলা হলো, তিনি অবশ্য ঘটনাটিকে পাত্তা দিতেই চাননি। তার বক্তব্য, মায়ের কথা মাথা খারাপ, মায়ের বয়স হয়েছে। মাকে এক বিজেপি কর্মী বুঝিয়েছিলেন জগন্নাথ বাবুর কাছে গিয়ে কাঁদবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
মায়ের মাথারও ঠিক নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা পবিত্র দাস বলেন, উনি বয়স্ক মানুষ, কি বলতে কি বলে ফেলেছেন। ওরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। ওর এক ছেলেকে আমি পুরসভার হেলথ সেন্টারে কাজে ঢুকিয়ে দিয়েছি। তবে তৃণমূল যাই বলুক না কেন, এই ঘটনায় দলের নিচের তলা থেকে বিধানসভার নেতারা পর্যন্ত সকলেই যে বেশ অস্বস্তিতে রয়েছে সেই কথা বলাই যায়। ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড় চার্জশিট আনতে চলেছে, যা প্রায় 35 থেকে 40 পাতার হতে পারে। এই চার্জশিটে গত কয়েক বছরে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্ক, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ একত্রিত করে তুলে ধরা হবে। সাধারণ মানুষের কাছে এই নথি পৌঁছে দিয়ে ভোটের আগে একটি বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতি, শিক্ষক কেলেঙ্কারি, কয়লা ও বালি পাচার। বিজেপির দাবি, এইসব কেলেঙ্কারিতে বহু প্রভাবশালী নেতা জড়িত এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এছাড়াও মিড ডে মিল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম, ভুয়ো জব কার্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগ এবং চিটফান্ড কেলেঙ্কারির বিষয়েও এই চার্জশিটে জায়গা পেতে পারে। আইন শৃঙ্খলার অবনতি এবং নারী নিরাপত্তার বিষয়টিও বড় করে তুলে ধরা হবে বলে জানা গেছে। বিভিন্ন জায়গায় হিংসা, বোমা তৈরির অভিযোগ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাও উল্লেখ থাকতে পারে। পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ না পাওয়া নিয়েও বিজেপি সরব হতে পারে, যা দীর্ঘদিন ধরে রাজ্যের একটি বড় ইস্যু। সীমান্ত এলাকায় নিরাপত্তার সমস্যা এবং কাঁটাতার না থাকার বিষয়টিও এই নথিতে তুলে ধরা হতে পারে। সব মিলিয়ে এই চার্জশিটকে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ নয়, বরং এক প্রকার শ্বেতপত্র হিসেবেই তুলে ধরতে চাইছে বিজেপি। উদ্দেশ্য একটাই, ভোটের আগে সাধারণ মানুষের সামনে সরকারের বিরুদ্ধে অভিযোগগুলিকে স্পষ্টভাবে তুলে ধরা। বিধানসভা নির্বাচনের প্রচারে ধূপগুড়িতে গিয়ে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধূপগুড়ির নির্বাচনী জনসভা থেকে একদিকে যেমন গত 14 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করলেন, তেমনি 100 দিনের কাজ ও আবাসের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি। ধূপগুড়িকে মহকুমা করার দীর্ঘদিনের দাবি পূরণ করাকে নিজের প্রধান হাতিয়ার করেছেন অভিষেক। তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম ধূপগুড়িকে মহকুমা করব। উপনির্বাচনের ফল বেরোনোর সাথে সাথেই সেই কথা রেখেছি। মহকুমা হাসপাতালের জন্য 5 তলা নতুন ভবনের কাজ শুরু হয়েছে। শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে বাংলার তুলনা টেনে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, অসম, ত্রিপুরা, ওড়িশা বা রাজস্থানে বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিনা শর্তে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে? যদি একটা রাজ্য ওরা এটা করে দেখাতে পারে, তবে আমি তৃণমূলের জন্য ভোট চাইব না। তিনি আরও মনে করিয়ে দেন যে 2024 লোকসভা নির্বাচনে ফল আশানুরূপ না হওয়া সত্ত্বেও রাজ্য সরকার কোনো প্রকল্পের টাকা বা সুবিধা বন্ধ করেনি, যা বিজেপির রাজনীতির চেয়ে আলাদা। বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়কে নিশানা রেখে অভিষেক প্রশ্ন তোলেন, গত 2 বছর তিনি এলাকায় উন্নয়নের জন্য বা কেন্দ্রীয় তহবিল ছাড়ার দাবিতে কটি চিঠি লিখেছেন। তিনি সাফ জানান, যদি বিজেপি একটিও এমন চিঠি দেখাতে পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। নোটবন্দি থেকে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য বিজেপিকেই দায়ী করেন তিনি। অভিষেকের প্রতিজ্ঞা: 1. আজীবন লক্ষ্মীর ভাণ্ডার বজায় রাখা। 2. কেন্দ্রীয় তহবিল ছাড়াই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো। 3. প্রতিটি ব্লকে দুয়ারে চিকিৎসা বা বার্ষিক স্বাস্থ্য শিবির। 4. 2026 সালের মধ্যে প্রত্যেকের জন্য পাকা বাড়ি নিশ্চিত করা। প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা। বিজেপি মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলে অভিষেক বলেন, বিজেপি ঠিক করে দিতে চায় আমরা কি খাবো আর কি পরবো। অসমের রাজবংশী ভাইদের বাংলাদেশি সাজিয়ে হেনস্থা করা হচ্ছে। তিনি সাফ জানান, এটি কেবল ভোট নয়, এটি অধিকার রক্ষার লড়াই এবং আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে 20,000-এরও বেশি ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। বিজেপির তারকেশ্বরের প্রার্থী সন্তু পান ও তার সমর্থকের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, সম্প্রচারের জন্য তোলা ভিডিও ডিলিট করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। কথা মতো কাজ না করলে বুঝে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি হেনস্থার মুখে পড়া মহিলা সাংবাদিকের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। রাজ্যের শাসক দল লিখেছে, নির্বাচনী প্রচারের খবর সংগ্রহ করতে আসা মহিলা সাংবাদিককে সন্তু ও তার সমর্থকরা হয়রানি, কটূক্তি, হেনস্থা ও অপমান করেছে। এটাই বিজেপির বংশ পরিচয়। এদের মুখ চিনুন,
তারকেশ্বরে একটি এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সন্তু। সম্প্রচারের জন্য সেখানে যান এক মহিলা সাংবাদিক ও তার সহকর্মী। কাজের অঙ্গ হিসেবে তারা অনেকগুলি ভিডিও করেন, কিন্তু সন্তু ও তার সমর্থকরা ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। সাংবাদিক ও তার সহকর্মী রাজি না হওয়ায় তাদের কর্নার করে 30 থেকে 35 জন ঘিরে ধরেন বলে অভিযোগ মহিলা সাংবাদিকের। তিনি বলেন, আমাদের কাছে একটি ফোন ও বুম ছিল। আমার সহকর্মীর থেকে ফোন কেড়ে নেওয়া হয়, বলা হয় ক্লিপ ডিলিট করো, না হলে আমরা বুঝে নেব। কি বুঝে নেবে জানি না, কিন্তু এটা একদম মেনে নেওয়া যায় না। বিতর্কিত ভিডিও তুলে ধরে পোস্ট করেছে তৃণমূল। সন্তু ও বিজেপিকে আক্রমণ করে তারা লেখে, সন্তু পানের কথা মনে আছে যে সাংবাদিককে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। মেরুদণ্ডহীন কাপুরুষ, বিজেপির চাটুকার সেই সাংবাদিক সন্তু পান এখন তার পরিচয় বদলে তারকেশ্বর থেকে বিজেপি প্রার্থী। তার নির্বাচনী প্রচারের খবর সংগ্রহ করতে আসা এক মহিলা সাংবাদিককে তিনি ও তার সমর্থকরা হয়রানি, কটূক্তি, হেনস্থা ও অপমান করেছে। সাংবাদিকের ফোন কেড়ে নেওয়া হয়, ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়েছে। সাংবাদিক মানসিকভাবে হেনস্থার শিকার হন। ক্যামেরার সামনে তাকে হাঁপাতে দেখা গিয়েছে। এটাই বিজেপির বংশ পরিচয়। বিজেপি সংবিধান পাল্টানোর চেষ্টা করছে। আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনপুরের সভা থেকে ফের আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধর্ম নয়, কর্মে ভোট দিন, সাধারণ মানুষকে সেই বার্তাও দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতের জ্বালানি তেল ও গ্যাসের বাজারে সংকট দেখা দিয়েছে। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ইতিমধ্যেই এক প্রস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে। ভোট মিটলে রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার 2000 টাকা করে দেবে, এমনই আশঙ্কা প্রকাশ করছেন অভিষেক। রাজ্যে ভোট প্রচারের পারদ চড়তেই এবার পুলিশের ভূমিকা নিয়ে সম্মুখ সমরে বিজেপি। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডিতে দাঁড়িয়ে স্থানীয় থানার আইসি এবং বিডিওকে নজিরবিহীন ভাষায় সতর্ক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে তার সাফ বার্তা, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তবে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার মানিকোর হাই স্কুল মাঠে কুসুমুন্ডির বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে সুকান্ত দাবি করেন, কুসুমুন্ডি থানার আইসি নাকি তৃণমূল নেতাদের ফোন করে কাজে নামার নির্দেশ দিচ্ছে। আইসির উদ্দেশ্যে তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পুলিশের ইউনিফর্ম পরে যদি তৃণমূল ক্যাডারের মতো কাজ করতে হয় তবে ওটা ছেড়ে সরাসরি ঘাসফুল ঝান্ডা হাতে নিয়ে ভোটে দাঁড়ান। মনে রাখবেন, নিরপেক্ষভাবে কাজ না করলে নির্বাচন কমিশন সংবিধানের 311 ধারা প্রয়োগ করে আপনাকে বরখাস্ত করতে পারে। তখন মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না। এরপরেই আইসির ব্যক্তিগত জীবন ও খাদ্যাভ্যাস টেনে আক্রমণাত্মক ঢঙে সুকান্ত বলেন, যদি ভালো চান, বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে চান, আর রবিবারে শান্তিতে খাসির মাংস, তুলায় পানি চালের ভাত খেতে চান, তবে সোজা হয়ে কাজ করুন। আমাদের হয়ে কাজ করতে হবে না, শুধু নিরপেক্ষ থাকুন, বাকিটা আমরাই বুঝে নেব। সারি সারি বাইক, স্কুটি, তারকেশ্বরে বাজছে ডিজে, গেরুয়া পতাকা উড়িয়ে চলছে র্যালি, বাস, গাড়ি, টোটো, অটো সব জ্যামে আটকে। শুক্রবার তলোয়ার হাতে সেই বাইক মিছিলে সামিল ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘটনা সামনে আসতেই বিতর্ক। শুক্রবার রামনবমী উপলক্ষে বাইক মিছিল করেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। হাতে তলোয়ার নিয়ে জয় শ্রীরাম স্লোগানে তার নেতৃত্বে ঘাটালের রাস্তায় মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। তারকেশ্বরে বাজতে থাকে ডিজে, আর সেখানেই প্রশাসনিক নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ ওঠে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল 500 জনের বেশি লোক মিছিলে থাকতে পারবে না, বাজানো যাবে না ডিজে বক্স, রাখা যাবে না অস্ত্র। তারপরেও ঘাটালের বিজেপি প্রার্থীর মিছিলে সবকটি নির্দেশিকা না মানার অভিযোগ। যদিও বিতর্কের মুখে বিজেপি প্রার্থী শীতল কপাট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, তার বক্তব্য, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। পাল্টা ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সাধারণ সম্পাদক বিকাশ করের খোঁচা, ভগবান রামচন্দ্র কখনোই এই ধরনের সম্প্রীতির বার্তা দেননি। বিজেপি যা করছে তা ধর্মীয় উগ্রতা, হিন্দু ধর্মের পরিপন্থী। এটা রামচন্দ্রকে শ্রদ্ধা নয়, রামচন্দ্রের নীতি আদর্শকে অবমাননা করা। আগামী দিনে এর বিরুদ্ধে রায় দেবে ঘাটালবাসী। শুধু ঘাটালেই নয়, শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলল রামনবমী উদযাপন। প্রত্যেকে অস্ত্র হাতে ডিজের তালে নাচতে নাচতে মিছিল করলেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।